হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আমাদের সবার জীবনে একটু শান্তি নিয়ে চলে এসেছে মেঘ। আজকে কিন্তু ভীষণ মেঘলা, খুব সুন্দর ওয়েদার, ছাদে একদম কাজ করার মতো। আর এই শান্তি যে আমাদের কদিন স্থায়ী হবে সেটা তো বলা যাবে না, আবার কিন্তু চলে আসবে ফিরে সেই দাবদাহ। তো যে কদিন এরকম শান্তি থাকে সে কদিন বেশ কিছু ছাদের কাজকর্ম চলুন আমরা করে নিই সবাই। তো আজকে থাম্বনেলে আমি যেটা দিয়েছি সেটা একই জায়গায় কি করে দু রকমের সবজি আমরা একসাথে করব। তো আমাদের ছাদ বাগানে যেহেতু আমাদের জায়গা কিন্তু ভীষণ কম, একদম অল্প অল্প জায়গা, আর বেডগুলো তৈরি করতেও বেশ কষ্ট আছে, এই যে মাটি তুলে সেখানে বেড তৈরি করা। তো একটা বেড করে যদি সেখান থেকে আমি একসাথে দুটো সবজি পাই তাহলে কিন্তু মন্দ হয় না। সেটা আমি শীতের সময় করেছিলাম এবং খুব ভালো ফল পেয়েছিলাম। তো এখনও সেরকম কিছু সবজি একসাথে, কীরকম টাইপের সবজি একসাথে দুটো আপনারা করতে পারেন, চলুন সেরকম দেখায়। আমি আজকে একটা সেরকমই বসাবো। আর এই যে যে এটা হচ্ছে কালো যে আপনারা পটটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভাঙা টুল দিয়ে আমি যে সয়েললেস বেডটা তৈরি করেছিলাম, সেই বেডটা দেখলাম গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট এইসব দিয়েই করেছিলাম। তো সেগুলো অনেকটাই ডিকম্পোস্ট হয়ে গেছে আর ভেতরে ভেতরে বেশ গ্যাপ হয়ে গেছে। তো আমি আরেকটু খুঁড়ে ভালো করে বেডটাকে বসিয়ে আবার একটুখানি মাটি দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা বসে গেছে মাটিটা। তো এখানে তো আমি দিয়েছিলাম উচ্ছে গাছটা হয়নি। তো এখন আমি অন্য কিছু চারা এখানে দিয়ে দেব। তো হয়েছে বাগানে আমার খুব সুন্দর পুঁইয়ের চারা, চলুন এখানে একটা পুঁইয়ের চারাই দিয়ে দিই। তাছাড়াও আজকে অনেক টুকিটাকি কাজকর্ম রয়েছে। আর কালকে বলেছিলাম যে গোলাপের ব্যাসাল স্যুট আর এলা কী করে চিনবেন সেটা দেখাবো। তো চলুন আজকে সেটাও কিন্তু আপনাদের একবার দেখিয়ে দেব। তো প্রথমেই আমি এই যে চারাটা বসিয়ে দিই, পুঁইয়ের চারা। এটা হচ্ছে লাল পুঁই, সাদা পুঁই তো আমার বাগানে হয়ই, গত বছরও হয়েছিল, এবারেও হয়েছে। তো এবারে আমি বসাবো লাল পুঁই। তো লাল পুঁইটার চারা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এই যে নিজে গ্রো ব্যাগ বানিয়েছিলাম বস্তা দিয়ে, সেই গ্রো ব্যাগের মধ্যে আমি 3টে বীজ দিয়েছিলাম, তো 3টে বীজই উঠে গেছে। আর চারাগুলো কিন্তু খুব ভালো হেলদিও হয়েছে। তো এই যে পুঁই শাক বসানোর একটাই হচ্ছে সুবিধা, একবার যদি আপনার বাগানে আসে তাহলে কিন্তু এটা বরাবরের জন্য থেকে যাবে। আপনাকে আর বারবার সেই চারাও খুঁজতে বেরোতে হবে না, আর বীজের সন্ধানেও যেতে হবে না। কারণ এটা রেখে দিলে পরে শীতকালে বীজ হয় আর সেখান থেকে পড়ে কিন্তু প্রচুর চারা আবার এমনিতেই হয় আপনার গার্ডেনে। তো হয়ে গেল আমার পুঁই শাক বসানো। এবার চলুন যেটা বললাম একই জায়গায় আমি দু রকমের সবজি করব, তার জন্য নিয়েছি আমি এই বেডটা। আর এখানে দিয়েছিলাম আমি পাট শাক। তো দেখতে পাচ্ছেন পাট শাক দু একটা উঠেছে। আর আগেও আপনাদের বলেছি পাট শাক খুব একটা আমার পছন্দেরও নয়, বাগানটাকে সবুজ করে রাখার জন্য আমি পাট শাক দিয়েছিলাম। তো যাই হোক, হয়নি সেটা। তো এখানে আমি দিয়ে দেবো অন্য কিছু। তো চলে এলাম বীজের কাছে, আর বীজের এই যে এখানে রয়েছে দেখছি লাউ গাছ। তো লাউ শাক আমার বাগানে এখন কিন্তু নেই। আপনাদের যে সুন্দর লাউ গাছটা আমি দেখাচ্ছিলাম সেটা কিন্তু 30 তারিখের ওই যে প্রচণ্ড রোদ উঠেছিল, আমাদের এখানে এক জায়গা 49 ডিগ্রি ধরা পড়েছিল। তো সেই দিনে কিন্তু একদিনের রোদে দেখুন জ্বলে একেবারে নষ্ট হয়ে গেল লাউয়ের সেই গাছটা। আমার খুব সুন্দর লাউ গাছটা হচ্ছিল, কিন্তু ওই একদিনের রোদেই শেষ। আর এখানে আমি দিয়ে দেব বেশ অনেকগুলোই এই যে লাউয়ের বীজ, কারণ লাউয়ের বীজগুলো কতটা ভালো বুঝতে পারছি না, একবার দিয়েছিলাম তো সেগুলো ওঠেনি, এখন আমি অনেকগুলোই দিয়ে দিলাম। তো দেখা যাক কটা ওঠে এখানে। আর লাউ গাছ, কুমড়ো গাছ এগুলো বাগানে থাকবে না এটা তো ভাবা যায় না, কারণ লাউ পাতা কুমড়ো পাতার দারুণ দারুণ রেসিপি হয়। যেমন এই যে কুমড়ো পাতার আমি সেদিন আপনাদের পাতুরি দেখিয়েছিলাম, ওরকম লাউ পাতারও কিন্তু বিভিন্ন ধরনের পাতুরি হয়। আর হাতের কাছে থাকলে সুবিধা হচ্ছে যখন খুশি তখন খাওয়া যায়। আর দেখুন এখানে নিয়ে চলে এসেছি আমি লাল শাকের বীজ। তো লাল শাক তো খুব তাড়াতাড়ি হয়, যতদিনে আমার লাউ গাছ উঠে একটু বড় হবে ততদিনে কিন্তু লাল শাকটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। কারণ ডাঁটা জাতীয় জিনিস, এই যে কালকেই আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাত্র 23 দিনে আমি ডাঁটা পেয়ে গেলাম। তো তাহলেই ভাবুন 20-22 দিনে আমি এটা পেয়ে যাব। আর এই যে লাউ গাছটা উঠবে তারপর সেটা গ্রো হতে কিন্তু একটু সময় লাগবে,
তো সেটা বড় হতে হতেই আমার এর মধ্যে থেকে শাকটা খাওয়া হয়ে যাবে। তো আপনারা যখন এই যে লাউ কুমড়ো, আমি শীতকালে করেছিলাম আমি শিমের সাথে মেথির শাক, তো সেটা খুব ভালো হয়েছিল। সেই শিম গাছ কিন্তু আমার আজও আছে। আমার মেথি কিন্তু খাওয়া হয়ে গেছিলো অল্প দিনের মধ্যেই। তো এরকমভাবে আপনারা শাক জাতীয় জিনিস কিন্তু এই গাছগুলোর সাথে দিতে পারেন। আর আমি এবার লাউ গাছের জন্য গামলাটা সিলেক্ট করেছি এই কারণে যে গামলাটায় কিন্তু আমি অনেকটা পরিমাণে আরও মাটি পরবর্তীতে ইচ্ছে করলে বাড়াতে পারবো। তো সেটা কিভাবে বাড়াতে পারবো, যদি আমার প্রয়োজন হয়, গাছ যদি তেমনভাবে গ্রো হয়, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর এদিকে প্রত্যেকটা গরমে দেখুন অন্য গাছগুলো বাড়তে পারছে না, ঘাসগুলো কিন্তু খুব সুন্দর বেড়ে যাচ্ছে, একেবারে এরা খেয়ে দিয়ে তরতাজা হয়ে মনের আনন্দে বেড়ে যাচ্ছে। তো এদের তো যদি এইভাবে বাড়তে দিই তাহলে আমাদের আসল গাছটা আর থাকবে না। তো কিছুটা ঘাস হয়ে যে পরিষ্কার করে দিচ্ছি। আর এটা তো আমি আপনাদেরও বলি, যখনই চোখে পড়বে ছোট একটু ঘাস পরিষ্কার করতে কিন্তু সময় লাগে না। দেখবেন এরকম একটা দুটো করে প্রত্যেক দিন করতে করতে কিন্তু আপনার বাগানের ঘাস পরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেখুন আমার এক বন্ধু বলেছ যে পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো দেখুন আমার পাতাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। একটা পুঁই গাছের পাতা এই যে হলুদ হয়ে গেছে। তো আমি ওরকম করেই রেখে দিয়েছি। গ্রোথ কিন্তু খুব একটা কম নেই, গ্রোথ হচ্ছে, তো আশা করছি ঠিক হয়ে যাবে। আবার এদিকে কিন্তু এই পুঁই শাকগুলো একদম ঠিক আছে, এই পুঁই শাকগুলো কিচ্ছু হয়নি। তো এই জন্যই আমি বলি একটা জিনিস আপনারা, যেহেতু আমরা ছোট্ট ছোট্ট জায়গায় দিই, তো এক জায়গায় না দিয়ে আপনারা দুটো তিনটে পটে দিতে পারেন। সেই ক্ষেত্রে একটা গাছ যদি ভালো নাও হয়, সেক্ষেত্রে আর একটা গাছ ভালো হয়। কারণ আমি বারবারই বলি একটা গাছ বসালেই কিন্তু সেটা খুব ভালো হবে, আপনি খুব হয়তো ভালো কেয়ারও করবেন, তাহলেও যে খুব ভালো হবে সেটা কিন্তু বলা যায় না। কারণ আমি গার্ডেন করে এটা বারবারই দেখেছি যে একটা গাছ একবার হয়তো খুব ভালো হচ্ছে, সেই রকম কেয়ারেই কিন্তু সেই গাছটা আর একবার হয়তো ভালো হচ্ছে না। আর এখানে আমি দেখাচ্ছি এই যে পালং শাকের বীজ রেখে দিয়েছিলাম, বীজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সবথেকে মন ভালো করা জিনিস হচ্ছে আমার গার্ডেনে এখন এই যে সবুজ বেডটার কাছে আসলে একদম মনটা ভরে যাচ্ছে। আর এই শশা গাছগুলো এত তাড়াতাড়ি গ্রো হলো, খুব ভালো গ্রো হচ্ছে। আর ভেতরে ভেতরে কিন্তু কিছুটা শশাও পড়েছে। আর এদিকে চলে এলাম আমি চাল কুমড়ো গাছের কাছে। চাল কুমড়ো গাছটা বেশ ভালো তরতরিয়ে বেড়ে যাচ্ছে। তো যেন মনে হচ্ছে একটুখানি ঝিমিয়ে গেল, আর ওদের একটু খাবারের প্রয়োজন। তো দেখবেন মায়েরা দেখবেন বাচ্চাদের, শুধু মায়েদের মনে হয় খাবারের প্রয়োজন। ওদের খিদে না থাকলেও আমরা অনেক সময় মনে করি না না খেলেই যেন আমরা শান্তি পাই। তো ঠিক আমিও গাছেদের মা, তো আমারও শুধু মনে হয় ওদের খাবারের প্রয়োজন আর ওদের একটু খাবার দিই। তো সেই করে করে খাবার কিন্তু আমি সব সময়ই কিছু না কিছু গাছে দিতে থাকি। যখনই দেখি কোনো গাছের একটু ওদের গ্রোথটা কম মনে হচ্ছে বা একটু যেন ওদের সেই তরতাজা ভাবটা নেই, তখনই আমার মনে হয় একটুখানি খাবার দিয়ে দিই। তো তাতে কিন্তু গাছ ভালোও থাকে, খুব ভালো গ্রোও হয়। তো এখানে আমি একদমই পাতলা করে যে খোলের জল দিয়ে দেব। আর বৃষ্টি হয়েছে পরশুদিন, কালকে কিন্তু বৃষ্টি হয়নি, আজকেও হবে কিনা সন্দেহ। তো মাটিগুলো একটু শুকিয়েও গেছে, তো জল তো দিতেই হবে। আমি সেই জলটা না দিয়ে একটুখানি পাতলা করে খোলের জলটাই দিয়ে দিলাম ওদের। আর এখানে পরে আরও দুটো বীজ এই যে দিয়েছিলাম, সেই দুটো বীজও কিন্তু খুব ভালো হয়েছে। আর চারাগুলোও খুব হেলদি হয়ে বেরোচ্ছে। তো এদেরকেও একটুখানি খাবার দিয়ে দেবো, কারণ চারা এই যে যত বড় হয়েছে এই অবস্থায় আসলেই কিন্তু একবার খাবারের প্রয়োজন হয়। আর খোলের জল তো পাতলা করে আপনি ঘন ঘনও দিতে পারেন, সেক্ষেত্রে কোনোই প্রবলেম হয় না, গাছ কিন্তু মরেও না, কিচ্ছু ক্ষতি হবে না। তো গত বছর তো খুব ভালো চাল কুমড়ো এখান থেকে আমি পেয়েছিলাম। এবারে কতটা কি হয় দেখা যাক, চলুন আমরা এখন ওয়েট করি। আর আমাদের যেই কাজগুলো করণীয় সেই কাজগুলো করতে থাকি। তো এদিকে দেখুন চলে এসেছি কাকড়ি গাছের কাছে। এটাও কিন্তু আমার বাগানে একদম নতুন, কারণ এর আগে কখনোই আমি কাকড়ি আমার বাগানে বসাইনি। তো এই যে বালতিটার মধ্যে আমি দুটো কাকড়ি গাছ দিয়েছি। কাকড়ি হচ্ছে শশা গোত্রীয়, বলে রাখি আমার যারা নতুন বন্ধুরা আছেন যদি না জেনে থাকেন তাহলে বলছি শশার টাইপেরই। তো একটা গাছ দিলে খুব ভালো হতো, দুটো গাছে মনে হচ্ছে জায়গাটা একটু কম হয়ে গেল। তো
তো এখন তো আমার বাগানে নতুন নতুন এবারে অনেক কিছুই বসিয়েছি যেগুলো কখনো আগে আমি করিনি। তো এটা কিন্তু হয় যখন আমরা নতুন নতুন প্রথম বাগান শুরু করি, তখন যেসব সবজিগুলো আমরা জানি বা যেসব সবজিগুলো খুব সহজে হয়, আমিও বলবো আপনারা সেই সব সবজিগুলো দিয়েই কিন্তু প্রথম গার্ডেনিং শুরু করবেন, যারা শুরু করবেন। আর যারা অনেক দিন ধরে গার্ডেন করছেন, তখন কিন্তু আমাদের মনে হয় একটু আমরা এবার অন্যরকম কিছু করি। তবে নিজের গার্ডেনে নিজের হাতে যাই হোক, ভালো লাগা সমানে থাকে। আর কথা বলতে বলতে আপনাদের সাথে চলে এসেছি নিচে, যেটা বললাম ব্যাসাল স্যুট আর এলা। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এলা বেরিয়েছে। আর এলা দেখেই আপনারা বুঝতে পারবেন খুব তরতাজা তেজি হয়ে বেরোয়। 7 পাতা সাধারণত বেরোয়, কিন্তু 7 পাতা হলেই যে সেটা এলা সেটাও কিন্তু সব সময় হয় না। অনেক সময় যেই গাছগুলোতে ফুল হয়, যে ডালগুলোতে, সেরকমও দেখা যায় কিছু সময়ে 7 পাতার ডালেও ফুল হয়। তো এলা দেখবেন সাধারণত এই যে একদম নিচে এই যে শেকড়ের থেকে ওঠে। আর এই যে গ্রাফটিং গাছগুলোর তো একদম যেই গ্রাফটিংটা যেখান থেকে থাকে দেখবেন তার নিচ থেকে ওঠে। তো ওইটা দেখেই বুঝতে পারবেন যে এটা এলা। তাছাড়াও ব্যাসাল স্যুটের থেকে কিন্তু দেখতে একটু আলাদা হয়। এই যে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে ব্যাসাল স্যুট, সাধারণত 5 পাতা হয়। আর এটা কিন্তু কখনোই কাটা যাবে না, কারণ এই ডালগুলোতেই ফুল হয়। তো আজকে তো অনেক কিছুই শেয়ার হলো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন, তারা তো খুব ভালোবেসে আমার সাথে আছেন, আমিও খুব ভালোবেসে তাদের সাথে আছি। আর যারা একদম নতুন আছেন আজকে আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি আপনাদের ভালো লাগে। আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।